যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ৭ জানুয়ারি শুরু হওয়া ভয়াবহ দাবানলের তীব্রতা বেড়েই চলেছে। ১৫ জানুয়ারি অগ্নি নির্বাপক কর্মীরা জানিয়েছেন শক্তিশালী ও শুষ্ক ঝোড়ো বাতাসের মুখে তারা অসহায়। রয়টার্সের প্রতিবেদন বলছে, ঝোড়ো বাতাসে সেখানে আরও ছড়িয়ে পড়েছে ২টি বড় দাবানল। শক্তিশালী ঝোড়ো বাতাস যেন পরীক্ষা নিচ্ছে শহরটির সহ্য শক্তির। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগে ওলটপালট হয়ে গেছে যুক্তরাষ্ট্রের শিল্প, বাণিজ্য ও অর্থের অন্যতম প্রধান কেন্দ্র। কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো সময় এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলছেন। পাশাপাশি স্থানীয় সময় ১৬ জানুয়ারি পর্যন্ত ব্যাপক ঝোড়ো হাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে দাবানলের আগুন গ্রাস করে ফেলেছে ওয়াশিংটন ডিসির আয়তনের সমান এলাকা। গুরুতর হুমকির মুখে আছেন প্রায় ৬৫ লাখ মানুষ। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ জনের। ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হোরভাত জানান, আজকে আমরা বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতির কথা পুনরাবৃত্তি করতে চাই। এখনই এলাকা ছাড়ার প্রস্তুতি নিন। অগ্নি নির্বাপক কর্মীরা আরও জানিয়েছেন, এখন বাতাসের গতিবেগ ঘন্টায় ৪৮ থেকে ৬৪ কিলোমিটার। তবে পূর্বাভাস ছিল ঘন্টায় ১১২ কিলোমিটার হওয়ার। এছাড়া বাতাসে আর্দ্রতার পরিমাণ কম। ৯ মাস ধরে অঞ্চলটিতে উল্লেখযোগ্য কোনো বৃষ্টি হয়নি। কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, ১২,০০০-এর বেশি বাড়ি এবং অন্যান্য অবকাঠামো আগুনে ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়ে গেছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ২ লাখের বেশি মানুষ। এলাকা খালি করার নির্দেশনার আওতায় আছেন আরও ৮২,৪০০ মানুষ। এছাড়া ১৫ জানুয়ারি আরও ৯০,৪০০ মানুষকে এলাকা খালি করার সতর্কতা দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলসের পশ্চিমে প্যালিসেইডসের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২৩,৭১৩ একর এলাকা। তবে ওই দাবানলের আগুন ১৯% নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে ইটনের আগুনে পুড়েছে ১৪,১১৭ একর এলাকা। সেখানে ৪৫% আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের দেয়া তথ্য বলছে, ১৫ জানুয়ারি নতুন করে আগুন লেগেছে লস অ্যাঞ্জেলসের পূর্বে সান বার্নার্ডিনো কাউন্টিতে। এতে পুড়ে গেছে ৩০ একর বা ১২ হেক্টর জমি। তবে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাকি দুটি আগুন।